জমি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে। কারণ এখানে যে বলছে মৌলী সাহেব গজল শুনতে ভালোবাসি, কিন্তু অ্যাকচুয়ালি আমি গজল পড়তে ভালোবাসি। কারণ এই যে গজল প্রচুর গলার ভয়েস লাগে, আর সে একভাবে বুঝলেন চলছে এভাবে। যাই হোক, একটু যখন পড়বো একটু সুবহানাল্লাহ গুলো জোরে বলবেন, কারণ এতে মাহফিল চাঙ্গা হবে, এনার্জি আসবে এবং কি এতে উৎসাহিত পাওয়া যাবে, তাতে ব্যাটারি ভালো তো বক্তা ভালো থাকবে। আসি। জমি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে। জমি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে। জমি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে। দেগে মধ্যে জান তোমারি তরে ও নবী মহান তোমারি তরে। আরে চাইছি দোয়া বইছে হাওয়া ছাপা মারুয়া আসার যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা হজে গেছে তারা জানে সাফা মারওয়াতে কয় চক্কর লাগে? 5 চক্কর। আরে চাইছি দোয়া বইছে হাওয়া সাফা মারুয়া আসা যাওয়া। চাইছি দোয়া বইছে হাওয়া সাফা মারুয়া আসা যাওয়া। জান্নাত পাওয়া আরো মেওয়া এসব হাওয়া তোমারি তরে। জমি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে। দেগে মধ্যে জান তোমারি তরে ও নবী মহান তোমারি তরে। আরে চাঁদের জ্যোতি হয় না ক্ষতি আলোর গতি মনোরমতি। চাঁদের জ্যোতি হয় না ক্ষতি আলোর গতি মনোরমতি। সূর্যে দীপ্তি কতই না তৃপ্তি এ মতি গতি তোমারি তরে। জমি আসমান তোমারি